হাসপাতালের মেঝেতে শুয়ে আছেন এক নারী। স্থানীয়দের কাছে তিনি পাগল বলে পরিচিত। তবে এখানে তিনি শুয়ে আছেন এক ভিন্ন কারণে। কিছুক্ষণ আগেই একটি নবজাতকের জন্ম দিয়েছেন রাহিমা নামের এই নারী। তবে নবজাতকটির বাবাকে তা এখনো অজানা। জানা গেছে এর আগেও একবার একটি নবজাতকের জন্ম দিয়েছিলেন তিনি। সেবারও খোঁজ মেলেনি কে ছিল ওই নবজাতকের বাবা। করে তো খারাপ মানে যারা এইভাবে থাকে নোংরা ভাবে যারা থাকে হেরাই তো করছে। ভালো মানে যদি করতে হলে তো ভালো পুঁতেই যাই কি এই সব বিষয়ের যদি চেয়ারম্যান মেম্বারে করতে তাতে এলাকায় এরকম হইতে না। চেয়ারম্যান মেম্বার যদি ভালো বিষয় করতে তাহলে এরকম এলাকায় করতে পারে ভালো ভালো মানের গুঁড়ো গায়ে। একই পাগল ছাগলে করছে ভালো মানের তাই এখন তো মানে করে যে পাগলের তা পারলো বিকি হেঁটে তো পাগলের তাই করে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৬ ডিসেম্বর শুক্রবার রাত ১১টার দিকে যখন শরীরে যন্ত্রণা অনুভব করছিলেন রাহিমা, তখন স্থানীয়রা তাকে বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে নিয়ে আসেন। নবজাতক জন্ম হওয়ার পর তার অবস্থা আরও বেগতিক হলে তাকে পাঠানো হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এভাবেই মেঝেতে শুয়েছিলেন রাহিমা। তবে ঘটনার পর এলাকাবাসীর মাঝে কৌতূহল বেড়েছে, কারণ এর আগেও একটি নবজাতকের জন্ম দিয়েছিলেন তিনি। সেটিরও বাবা কে ছিল জানতো না কেউ। আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, আমিও তো মার পেটে হইছি, আমার মায়ের তো একটু মার লাগবে, সেইটা আমি ওর তথ্য লাগছে। ধারণা করা হচ্ছে রাহিমা ওই এলাকার কেউ নয়, তার বাড়ি হয়তো উত্তরাঞ্চলের কোনো এক এলাকায়। তাকে মানসিক ভারসাম্যহীন বলা হলেও তিনি কথা বলছেন খুব শুদ্ধ ভাষায়, এমনটাই জানিয়েছেন ইউপি সদস্য তাসলিমা বেগম। তিনি বলেন, ডাক্তার নার্সদের সহায়তায় রাহিমা একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে, আর রাহিমা তাকে ভাবি বলে ডেকেছে। একটা পাগল আসছে, পাগল আসার পরে রাত ৯টার দিকে ওর প্রস্রাব বেদনা আসছে, ও প্রেগনেন্ট ছিল। তারপরে এলাকার লোকজন দোকানদার যারা ছিল তারা দেখে 999 ফোন দিয়েছে। 999 ফোন দেওয়ার পরে একজন এসে আমাকে ফোন দিয়েছে। আমি বলছি যে দফাদারকে চকিদারকেও জানি। আমি চকিদার দফাদার নিয়ে ওই পাগলের নিয়ে আমতলী হসপিটালে গেছি। যাওয়ার পর একটা ভ্যানে তারপর ওই মেয়েটার একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। পাগল মেয়েটার একটা ছেলে বাচ্চা হয়েছে। ছেলে বাচ্চা হওয়ার পর বাচ্চাটা অসুস্থ ছিল, ওখান থেকে ডাক্তার রেফার করছে। আমরা পটুয়াখালী নিয়ে গেছি। পটুয়াখালী নিয়ে পাগলটারে আমরা দোতলায় ভর্তি করছি, আর ওই বাচ্চাটারে 4তলায় তারা তাপে রাখছে, সিজন দিছে, তাপে রাখছে। তারপর ওখান থেকে আমরা ভোরবেলা বাচ্চা সুস্থ হওয়ার পর আমরা চলে আসছি। এ ঘটনার পর আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশেদ মাহমুদ রকুনুজ্জামান জানান, সন্তান প্রসবের পর দুজনই সুস্থ আছেন। তবে শিশুটি ভুগছিল শ্বাসকষ্টে। প্রায় ১.৫ ঘন্টা চেষ্টা করার পর সন্তানটি প্রসব করেন রাহিমা। তিনি আরও জানান, এর আগে একবার সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছিল তার। সিজারিয়ান অপারেশনের পর স্বাভাবিক সন্তান হওয়াটা খুবই জটিল। শাহরিয়ার আহমেদ, NPV।